শেষ হয়ে গেছে, ওদের কি আছে ক্রেন। প্লিজ 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 ওকে ক্রেন দিয়েও টাইনে তোলা যাবে না। আজকে দেখছি ক্রেন ছাড়াই আমি উপরে উঠে গেছি। এইরকম সম্মেলন বাংলাদেশে থানা লেভেলে কোথায় হয়েছে বলে আমার জানা নাই, বা এরকম কর্মী সভা। আমি কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় গেছিলাম সম্মেলনে। কি ব্যাপার? চুয়াডাঙ্গাতে বিএনপির সম্মেলনে গিয়েছিলাম, সেখানেও ঠিক এই টাইপেরই প্যান্ডেল, কিন্তু সেটা আবার চারিদিকে ঘেরা ছিল স্টেডিয়ামের ভিতরে আর কি, রাস্তার পাশে স্টেডিয়াম, স্টেডিয়ামের ভিতরে মৌলানা ভাসানীর সাথে সেখানে মিটিং করেছিলাম। তো সেই সম্মেলনের সাথে আমার আজকে এটার কথা মনে পড়ছে। আমি জোর দিয়ে বলতে পারি সেই সম্মেলন থেকে অনেক বড় সম্মেলন বা কর্মী সভা আমাদের এই খোকসাতে, বিকজ অফ খোকসাস বিএনপি লিডার আমজাদের নেতৃত্বে যে বিএনপি আছে এখানে, আরো সব নেতৃবৃন্দ আছেন, আমজাদ সহ তার সহকর্মীরা আছেন, তাদের নেতৃত্বে আজকে বিএনপি সুসংগঠিত। এখানে যে কোনো আন্দোলন, যে কোনো দুর্ঘটনা আমরা প্রতিরোধ করার ক্ষমতা রাখি, অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন, প্লিজ একটু শোনেন, ওই দিন চুয়াডাঙ্গার মিটিং এ তারেক সাহেব ছিলেন। তারেক সাহেব ছিলেন মানে উনি স্টেজে বসেছিলেন না, টেলিভিশনে বসে আমাদের দেখছিলেন। উনি শুনেছেন আমার বক্তব্য। আমরা তেজি লোক, আমরা কুতকুত করার লোক না। এই হাসিনা এই 16 বছরে 6 বছর জেল কাটিয়েছে আমাকে, 5 বছর 7 মাস কয়েকদিন। লাস্ট সেন্ট্রাল জেল থেকে বেরোলাম, ওই জেলে যায় দেখি আমার মহাসচিব আছেন, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আছেন, আমাদের আব্বাস সাহেব আছেন, মির্জা আব্বাস, আমাদের আমানুল্লাহ আমান সাহেব আছেন, আমাদের শামসুজ্জামান দুদু সাহেব আছেন, খায়রুল কবির খোকন সাহেব আছেন। সব আমরা ওই ভিআইপি একটা চম্পাকলি নামে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এ আমাদের দিচ্ছে। আমাদেরও দিচ্ছেন, আমাদের সোরাব ছিল আমার সাথে, একসাথে ছিলাম। তো যাই হোক, জেল জুলুম অত্যাচার এগুলো আমরা ভয় পাই না, কোনোদিন পাইনি, পাবো না, ভবিষ্যতেও ইনশাল্লাহ পাবো। আজকে সবার সভাপতি সহ যারা উপস্থিত আছেন এখানে, আমার আমজাদ সহ সভাপতি সহ সহকর্মীরা, জয়েন্ট কনভেনর সাহেবরা, অঙ্গ দলের সম্মানিত নেতৃবৃন্দরা, আমার সাংবাদিক ভাইরা, আমাদের পুলিশ বিভাগের শান্তি রক্ষা বাহিনীর সম্মানিত নেতৃবৃন্দ, ভেঙে যায় নাকি আবার দাবি দাবি যাচ্ছে, সবাই আছেন। আমার ওসি সাহেব দেখে যান, এখানে এই হাজার হাজার লোকের মধ্যে শয়তান খুঁজে পাবেন না, শয়তান খুঁজে পাবেন না, পাবেন দেশপ্রেমিক, পাবেন জিয়া ভক্ত, পাবেন খালেদা জিয়া ভক্ত, বিশেষ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের ভক্ত লোক পাবেন এখানে। আমরা তো ক্ষমতায় ছিলাম, অনেকদিন ক্ষমতায় ছিলাম, অনেকদিন। একটা লোক বলুক হাত তুলে যে আমি এই অন্যায়টা করেছি, এই অন্যায়টা করেছি। আর বর্তমান এই অতীতে এর আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের লোকজন কি করেছে যে আমাদের রাজু বলল, তারপরে আরো অনেকেই বলেছে, কিন্তু আমরা কোনো অন্যায় করিনি।
এবং যতদিন বেঁচে থাকবো অন্যায় করব না। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও খোকসাবাসীকে সেবা করে যাব, সেবা করে যাব, সেবা করে যাব। আমরা ঋণী খোকসাবাসীর কাছে। আমার গায়ের রক্ত দিয়ে, চামড়া দিয়ে যদি জুতা তৈরি করে দিই আপনাদের, তবু এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো কোনোদিন না। এই যে আমাদের এইভাবে রাখো না, তিনটা ইউনিয়ন ছিল আমাদের। এই এরশাদ বিরোধী আন্দোলনে ওই যে আমার আনিস সাহেব ওই সামনে, সরি ও জায়গা নাই, সরি জায়গা নাই, আমার আনিস সাহেব আছে, তাকে আমি নিজে হাতে জেলখানায় দিয়ে আসছি। জেল দিয়েছিল কয় বছরের, 5 বছরের মনে হয়। আবার বের করার দিনে নিজে হাতে বের করে নিয়ে আসছি জেলখানাতে। তখন মতিন চৌধুরী হোম মিনিস্টার হয়ে গেল, বিএনপি এসে গেল 91 সালে ক্ষমতায়, তার আগে জেল হয়েছিল। অর্ডার করে নিয়ে, প্রাইম মিনিস্টারের কাছ থেকে অর্ডার করে নিয়ে কুষ্টিয়ায় এসে ওর বাড়ি করলাম। একটা লোকের কর্মকাণ্ড থাকতে হবে তো। আমাদের অনেক নেতা আছেন যাদের কোনো কর্মকাণ্ড নাই। কোনো কর্মকাণ্ড নাই, 15-16 বছর তাদের চোখে দেখা যায়নি কোন আন্দোলন সংগ্রাম। প্লিজ, কোন আন্দোলন সংগ্রামে তাদের দেখি নাই। কিন্তু 5ই আগস্টের পরে দেখছি একেবারে সেই সাজে গুজে সামনে থাকে। এইটার আমি কট্টর বিরোধী। আন্দোলন করবেন না, সংগ্রাম করবেন না, দলের কোনো কাজ করবেন না, কিন্তু দলের উপকার ভোগী হবেন সেটা আমরা হতে দেব না। বিএনপির কর্মীরা সেটা হতে দেবে না। কি আপনারা তো একমত এটাতে? হাত তোলেন, 2 হাত তোলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দলে থাকবে দলের ডেডিকেটেড নেতা কর্মী, ছাত্র যারা আছে, ছাত্র নেতৃত্ব অটুট রাখতে হবে, ডেডিকেশন থাকতে হবে। যুব, কৃষক, শ্রমিক, তাঁতি, মহিলা অঙ্গদা প্রত্যেককে, everybody should be dedicated. খানের কাটি দিয়ে, ওর কাটি দিয়ে এই বক্তৃতা করলে হবে না। আপনাকে ইউ মাস্ট হ্যাভ সাম গাটস। আপনি যদি ছাত্র, আপনি যদি নেতা হতে চান, নেতা এটা কঠিন ব্যাপার। ওই যে আমাদের আমজাদ মিয়া আছে, আর অনেকেই আছে এখানে, আমাদের আছে, কি বলে নাম, এই আমাদের জাকির হোসেন সরকার আছে, আর সবাই যে যারা আছে আমার সামনে, বাজু সাহেব আছে, আমাদের রাজু সাহেব আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি, তাদেরই বলতেছি। আর জয়েন্ট সেক্রেটারিরা সব, জয়েন্ট কনভেনররা আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। এমনকি আমার বোর কথাও বলবো, 24 ঘন্টা আমার সঙ্গে কাজ করে। আমাদের ফ্যামিলি লাইফ বলতে কিছু নাই। যে ছেলে এখানে আছে, দেখেন দাঁড়া আছে, এদিকে ইংলিশে MA পাস করে, অনার্স MA পাস করে বসে আছে। আব্বা আমি রাজনীতি করবো। আমি করো, অসুবিধা কি? ওই আসছে রাজনীতি করতে। তবে এইটুকু বলতে চাই, মন দিয়ে শোনেন। এই রাখো, প্লিজ। আমার নামে স্লোগান দেওয়ার দরকার নাই। জিয়া, বেগম জিয়া, তারেক রহমান, এদের নামে স্লোগান। এইটুকু বলতে চাই, ভবিষ্যতে এই দলকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তবে প্রত্যেকের একটা করে দায়িত্ব আছে। সে দায়িত্ব কি? ইউ মাস্ট হ্যাভ সাম গাটস। আপনার ভিতরে গাটস থাকতে হবে, শক্তি থাকতে হবে, সাহস থাকতে হবে, এটা এলেম থাকতে হবে। আর আপনার যদি এগুলো না থাকে, আপনি কোনোদিন এই দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সেই জন্য আমরা চাই দলকে এগিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে যেতে। কি আপনারা চান না? আরে জোরে বলেন না। ইনশাআল্লাহ।
এমন কোন শক্তি নাই এমন কোন শক্তি নাই আমাদেরকে ধরে রাখে। বিএনপির সব তৈরি হচ্ছে ছাত্র যুব স্বেচ্ছাসেবক যারা আছেন, দেখেন তারেক রহমানের পলিসি একদম জিয়া রহমান সাহেব এবার বলে দিয়েছে তারুণ্যের হাতে নেতৃত্ব দেবে, দলের নেতৃত্ব, আর একটু বয়স্কদের এমপি বানাবে, মন্ত্রী বানাবে, সে বানাবে। শুনছেন না বক্তৃতা? তার কারণটা কি? তার কারণ উনি দলকে ভালোবাসেন। আমরা দলকে ভালোবাসি, আমরা এতদিন ধরে দলের কার্যক্রম করছি, ভুল ত্রুটি তো থাকবেই, সেগুলো ক্ষমা করে দিয়ে আপনারা এইটুকু করবেন, নিজেরা শক্তিশালী থাকবেন এবং এই দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কাজ করবেন, যে কাজ আপনাদের উপরে নির্দেশ আসছে। তারেক রহমানের নির্দেশ, কেন্দ্রের থেকে আমাদের মহাসচিবের নির্দেশ, জেলা থেকে আমাদের কুতুব জাকিরের নির্দেশ এবং থানা থেকে আমজাদ, তারপরে আনিস, তো এখন আমাদের কাজল, এদের নেতৃত্বে, এই সবাই নেতাদের নেতৃত্বে কাজ করতে হবে। কি আমি কি ভুল কথা বললাম? একটু জোরে হাত উঁচু করেন না, এটা সত্যি কথা। ইয়েস, এই টকবকের যুবক দিয়ে যে কোনো আন্দোলন, যে কোনো আমাদের বিরোধী শক্তি যদি আমাদের উপরে অত্যাচার করতে আসে, আমরা তার শিখিয়ে দেবো ইনশাল্লাহ যে আন্দোলন কি, সংগ্রাম কি। আজকে দেখেন না কোথায় আওয়ামী লীগের ভাইরা, একটারও খুঁজে পাওয়া যায় না। একটাকে, যে আমি যে খোকসা আসি, কুমারখালী যাই, অন্য জায়গায় যাই, কোন নেতার খুঁজে পাইনি। কিন্তু আমরা যেদিন ক্ষমতাচ্যুত হয়েছিলাম 2006 সালের 26শে অক্টোবর, এই কথা শোনো না আনিস, 2006 সালের 26শে অক্টোবর আমরা ক্ষমতাচ্যুত হয়েছিলাম। 27শে অক্টোবর স্যুট টুট পরে সকালে নাস্তা করে দাড়ি কাটটা যে অফিসে বসলাম, আমরা তো পলায় যাইনি। আর এখানে কি হলো, সিগন্যাল পাওয়ার আগেই 5 তারিখে শেখ হাসিনা সিগন্যাল পাইল।